نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرت علماء کرام সম্মানিত মুরব্বিয়ান کرام দিগর মুসল্লিয়ান ইজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসা তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমরা সকলে প্রাণ উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহিহ ইলম সহিহ বুঝ জানতে বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান کرام, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন, সুস্থতার সহিত উপস্থিত হওয়া তৌফিক দিয়েছেন, এজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ।
আমরা গত কয়েক জুমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনা পেশ করে আসছিলাম। আজকেও সেই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে জিন্দেগি অর্থাৎ দাওয়াত জিন্দেগি থেকে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি বছর গোপনে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে প্রকাশ্যে যখন দাওয়াতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়কার মক্কার প্রচলিত নিয়ম অনুযায়ী, মক্কায় ওই সময়কার প্রচলিত নিয়ম ছিল, যদি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ হতো তাহলে ভোরবেলায় সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আহ্বান জানাইতে হতো। কথা কি বুঝতে পেরেছেন? যদি কোনো ব্যক্তি ভোরবেলায় সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আহ্বান জানাতো, মানুষ বুঝতে পারতো যে হয় এটা আমাদের জন্য কোনো সুসংবাদ অথবা দুঃসংবাদ। সকলেই সেখানে সেই সংবাদ শোনার জন্য উপস্থিত হতেন। ঠিক মক্কার প্রচলিত নিয়ম অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলায় সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে আহ্বান জানালেন। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। শিক্ষাটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হলো, আর সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আহ্বান জানানোর যে সিস্টেমটা, এটা ছিল জাহিলিয়াতের সিস্টেম। কিসের সিস্টেম? সকলে বোঝার চেষ্টা করবেন, আমার সাথে কথা বলবেন। আল্লাহর নবী তো এই কথা বলতে পারতেন যে আমি আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত জাহিলিয়াতের রসম অনুযায়ী দেব না, আমি মক্কায় গিয়ে দাওয়াত দেব, কাবা ঘরের সামনে গিয়ে দাওয়াত দেব। এই কথা কি আল্লাহ নবী বলেছিলেন? বলেন নাই। মক্কার ওই সময়কার প্রচলিত নিয়ম অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আহ্বান জানিয়েছিলেন ভোরবেলায়। এর অর্থ হচ্ছে, সমাজে কোনো অসঙ্গতি, সমাজে কোনো কুসংস্কার, কোনো সমাজে অনিসলামিক কোনো কর্মকাণ্ড, কোনো বেদাআতি কর্মকাণ্ড, এটা আপনি বোঝার পরে, জানার পরে, দেখার পরে আমরা যে কাজটা করি, আমরা মনে করি একদিনেই এই বেদাত এই সমাজ থেকে বন্ধ করে দেব। আমরা মনে করি আজকের মধ্যেই এই শিরিক বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি যে একেবারে আমি একাই দিন কায়েম করে ফেলাম। কথা বলছেন না কেন? এটা কি করা সম্ভব হয়? বরঞ্চ হিতে বিপরীত হয়। নিয়ম হচ্ছে, মানুষ এই সমাজে যে জিনিসটা প্রচলিত আছে, এই প্রচলিত নিয়মের মাধ্যমে আপনি আগে মানুষের নিকটে যান, মানুষের নিকটে আগে পৌঁছাইতে হবে, মানুষের কাছে আগে যেতে হবে, তার কাছাকাছি হতে হবে। হওয়ার পরে সঠিকটা বোঝাবার পরে মানুষ এমনিতেই যখন সঠিকটা বুঝবে, তখন বেঠিক জিনিসটা, বাতিল জিনিসটা আস্তে আস্তে সে ছেড়ে দেবে। ঠিক কি না? আপনি সঠিকটা দেওয়ার আগেই বাতিলের বিপক্ষে যখন অ্যাকশান নেবেন, সঠিকটা তো জানে না, তখন সে ওটা ছাড়বে কেমনে? বরং আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রচলিত নিয়ম অনুযায়ী সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিনি ভোরবেলায় আহ্বান জানালেন, ইয়া সাবাহা, হে ভোরের সকালবেলার অধিবাসী, হে বনি জোফার, বনি আব্দুল মুত্তালিব, বনি কুরাইশ। এভাবে করে প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে তিনি আহ্বান জানালেন। আল্লাহর নবীর এই আহ্বানের বার্তা
সকলের কর্ণকুহরে পৌঁছে গেল। যাদের কানের মধ্যে আওয়াজটি পৌঁছে গিয়েছে, আওয়াজটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে 1 মিনিট আর কেউ দেরি করে নাই। একে তো সকালবেলার আওয়াজ, দ্বিতীয়ত এমন একটা কণ্ঠ থেকে আওয়াজটি ভেসে আসছে যে কণ্ঠটিকে 40 বছর যাবৎ তারা চেনে, এবং তারা সকলেই সেই কণ্ঠের ব্যক্তিকে আল আমিন হিসাবে তাকে খেতাব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যারা আওয়াজটি শুনতে পেল, সুস্থ যারা, সকলে উপস্থিত হয়ে গেল। যারা আসার জন্য অক্ষম ছিল, আসতে পারেন নাই, তারা প্রতিনিধি পাঠায় বলল, যাও গিয়া দেখো মুহাম্মদ কী কারণে সকলকে একত্রিত করেছে, সংবাদটি তাড়াতাড়ি নিয়ে আসো, কোনো সুসংবাদ নাকি দুঃসংবাদ। সুবহানাল্লাহ। সকলে উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবী ডাক দেয়া বলছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী উৎপেতে বসে আছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে নাকি? সকলে বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ 40 বছর পর্যন্ত তুমি কখনো কোনো দিন মিথ্যা কথা বলো নাই। আমার ভাইয়েরা, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কাজ শুরু করছেন। লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদা তামলিকুনা বিহিল আরব ওয়া তাদিনু বিহিল আজম, যদি একটা কালিমা তোমরা গ্রহণ করতে পারো, মেনে নিতে পারো, তামলিকুনা বিহিল আরব, গোটা আরব বিশ্বের তোমরা মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই গোটা আরব বিশ্ব, আরব জাহান তোমরা শাসন করবে যদি একটা কালিমা মেনে নাও। আর দিনু বিল আজম, অনারব বিশ্ব অর্থাৎ বহির্বিশ্বে যারা থাকবে তারাও তোমাদের দিনকে গ্রহণ করবে, আর যারা দিন গ্রহণ করবে না তারাও তোমাদের আনুগত্য স্বীকার করবে জিজিয়া কর দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। যারা একটু পদ পদবীর জন্য পাগল, নেতাগিরি যারা পছন্দ করে, এদেরকে আপনি যখন আরও বেশি নেতা হওয়ার সুযোগ করে দিবেন, তারা কিন্তু খুশিতে আনন্দে আরও লাভ হয়। কথা বলছেন না কেন? আরবের মক্কার ওই সময়কার সমস্ত লিডাররা তো আরও খুশি, কয় কি, একটা কালেমা যদি মেনে নেওয়া হয় গোটা আরব জাহান আমরা শাসন করব। মুহাম্মদ এমন একটা কালিমা নয়, 1000 কালিমা মানতে রাজি আছে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি কও। একটা কালিমা মানলে যদি গোটা আরব জাহানের আমরা মালিক হতে পারি, একটা কেন 1000 কালিমা মানতে রাজি আছে, তাড়াতাড়ি বলো। এবার দেখেন দাওয়াত দিচ্ছেন আল্লাহর নবী। কোন নবী? যে নবী শিশু অবস্থায় তাদের মাঝে বেড়ে উঠেছেন। ভালো করে বুঝবেন, যে নবী তাদের কাছে আল আমিন হিসাবে ভূষিত ছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? সেই নবী যখন বলছেন কুলু, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এটা শোনার সঙ্গে সঙ্গে হকের দাওয়াত যখন কাফের মুশরিকদের কানের মধ্যে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে 40 বছরের মহাব্বত, 40 বছরের ভালোবাসা, 40 বছরের সব কিছু তারা ত্যাগ করে, অস্বীকার করে সাথে সাথে বলল, ইন্না হাযা লাসাহিরুন কাযাব, তুমি একজন জাদুকার এবং মিথ্যাবাদী বলি। নাউযুবিল্লাহ। এতদিন ভালো ছিল, এতদিন ভালো ছিল। আপনিও যদি আপনার সমাজে, আপনিও যদি আপনার সংসারে, পরিবারেও, আপনার নিজের পরিবারেও, আপনার পিতা মাতার কাছে, আপনার ভাই বোনদের কাছে, আপনার চাচা চাচিদের সামনে, আপনার সমাজের সামনে যদি হক কথা বলা শুরু করেন, সঠিক রাস্তায় চলা শুরু করেন, আপনার নিজের পরিবারও আপনার বিরোধিতা শুরু করবে। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সর্বপ্রথম যে ব্যক্তি দাঁড়িয়ে গেল, সে ব্যক্তি আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব। 2 হাতে 2টা পাথর উঁচা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর উঁচা করে বলল, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাতানা, মুহাম্মদ তোমার গোটা জিন্দেগি ধ্বংস হয়ে যাক, তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো? বলি নাউযুবিল্লাহ। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা
ইন্না হাযা লাশাইউন উজাব। এটা আশ্চর্যজনক কথা, এটা কখনোই মানা যায় না। এমন একটা বাক্য তুমি আমাদের সামনে উপস্থাপন করলে, যে বাক্যর মাধ্যমে আমরা এতদিন আমাদের অন্তরের মধ্যে যাদেরকে ভালোবাসতাম, যাদেরকে বসিয়ে রেখেছি, যাদেরকে মহাব্বত করেছি, যাদেরকে উপাসনা করেছি, আমাদের সেই মহাব্বতের জিনিস, সেই ভালোবাসার জিনিস, সেই উপাস্য সব কিছুকে ত্যাগ করে এক আল্লাহকে মেনে নেব, এটা আদৌ সম্ভব না, অসম্ভব বলি না। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে ওই সময় থেকে শত্রুতা শুরু করে দিল আবুল আহাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে, মন ক্ষুণ্ণ হয়ে ওইখান থেকে বিমুখ হয়ে বাড়িতে চলে আসলেন। নবীজির মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে ডাক দেওয়া বলছেন, নবী আপনি মন খারাপ করবেন না। যে আবুল আহাব আপনার বিরুদ্ধে এত বড় শত্রুতা করেছে, সেই আবুল আহাব সম্বন্ধে আপনি মানুষদেরকে জানায় দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই আবুল আহাব বলেছে নবী 2 হাত উঁচু করে তোমাকে পাথর নিক্ষেপ করবে, আমি তোমাকে জানায় দিলাম, তুমি ওই মুশরিককে জানায় দাও, যদিও তোমার আপন চাচা হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবি লাহাবের 2টা হাত আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, এবং আবুল আহাব নিজেও অচিরে ধ্বংস হয়ে যাবে। আবুল আহাব ওর 2টা হাত তো ধ্বংস হবেই, সে নিজেও ধ্বংস হবে। 2টা হাত মানে কি? 2টা হাত মানে তার শক্তি, তার ক্ষমতা, তার শক্তি এবং তার ক্ষমতা, পেশি শক্তি এবং তার প্রভাব প্রতিপত্তি, সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দেব। এজন্য হকের পক্ষে যারা বাধা হয়ে দাঁড়ায়, যারা হকের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত দম্ভ, অহংকার, ক্ষমতা চূর্ণ করে দিয়া তাদেরকে এই পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত করে ধ্বংস করে দেন। এজন্য কখনোই হকের বিরুদ্ধে যাওয়া যাবে না। এবং ওরা জেনে বুঝে হকের বিরোধিতা করেছে। জেনে বুঝে করেছে কিনা? জেনে বুঝেই করেছে। আমরা মনে করি, ভালো করে বুঝবেন, আমরা মনে করি যে আমরা মুসলমান এই কারণে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আর ওরা কাফের এই কারণে যে ওরা আল্লাহকে মানে না। কথা বলছেন না কেন? আমরা মুসলমান এই কারণে যে আল্লাহ রিজিকদাতা এটা আমরা মানি, আল্লাহ সৃষ্টিকর্তা এটা মানি। ওরা কাফের কেন? ওরা আল্লাহ রিজিকদাতা, সৃষ্টিকর্তা, পালন কর্তা এটা মানে না। ঘটনা কি এমন? ঘটনা এমন নয়, বরঞ্চ আমরা আর কতটুকু আল্লাহকে মানি, আল্লাহকে আমরা কেমন মানি, আমাদের চাইতে ওই মুশরিকরা আল্লাহকে আরও বেশি মানত। কথা বলছেন না কেন? আমরা যেমন মানে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ নবীকে ডাক দেয়া বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। ও নবী, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন কে তোমাদেরকে সৃষ্টি করেছে, সঙ্গে সঙ্গে তারা জবাব দিয়ে দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা মুশরিকরা মানে কি মানে না? মানে। তাহলে কাফের কেন? কথা বলছে না, কাফের কেন? আল্লাহ যে আমাদেরকে রিজিক দেন এটা কি তারা মানে? এইটাও তারা মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। তাদেরকে যদি তুমি প্রশ্ন করো, মান নাযালা মিনাস সামাই মাআন, আসমান থেকে কে বৃষ্টি নাজিল করেন, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, এই বৃষ্টির মাধ্যমে মৃত জমিনকে জীবিত করে দেয়া, এই জমিন থেকে তোমাদের জন্য কে শস্য উৎপাদন করে দেন,
তারা সেই কথার জবাবে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন। তাহলে কেন কাফের তারা কাফের কেন? এবার আসুন, তারা যেই কারণে কাফের, সেই কারণ যদি আমাদের মধ্যেও থাকে, আমরাও যত লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমাদেরও তাদের মতন অবস্থা হবে। কথা হচ্ছে না কেন? তারা কোন কারণে কাফের? তাদেরকে যখন প্রশ্ন করা হয়, তোমরা আল্লাহকে বাদ দিয়া অমককে বেশি ভালোবাসো কেন? আল্লাহর আইনকে বাদ দিয়ে আল্লাহর আইন থেকে কেন তোমরা মুখ ফিরাইয়া নাও? আল্লাহর বিধান কোরআনের কথা শুনলে কেন তোমরা বিরোধিতা করো? তারা তখন বলে, তাদেরকে বলা হয়, তোমরা কি আল্লাহকে বাদ দেয়া তাদেরকে আল্লাহ হিসাবে, রব হিসাবে মেনে নিয়েছো নাকি? তারা বলে যে না না না, আমরা তাদেরকে আল্লাহ মনে করি না, আমরা মনে করি তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম হিসাবে তাদেরকে তারা গ্রহণ করে। আল্লাহ বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মা না'বুদুহুম, আর আমরা তো এই মূর্তি পূজা করি না, আমরা তো ওই চেতনাকে লালন করি না, আমরা তাদের কাছে এই কারণে যাই, ওই মূর্তির কাছে এই কারণে যাই, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তির মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হব বলে। নাউযুবিল্লাহ। তাহলে মূর্তির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হবে, আল্লাহ বলে বিশ্বাস করে না কিন্তু মূর্তিকে, মূর্তির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে চায়। এই কারণে যদি তারা কাফের হয়, পাথরে বানানো মূর্তির মাধ্যমে যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হতে চায়, সে যদি কাফের হয়, মাটির তৈরি মূর্তির মাধ্যমে যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হতে চায়, সেও কাফের। কথা বলছেন না কেন? মাটির তৈরি মূর্তি মানে আমরা মরে যাওয়ার পরে মূর্তি হয়ে যায় না? কথা বলছেন না কেন? আপনি আমি মারা যাওয়ার পরে আমরাও তো মূর্তি হয়ে যাই, ভিতরে জীবন থাকে, যা জীবন নাই সেই তো মূর্তি, ঠিক কি না? এই যে মাটির তৈরি মূর্তিটা মাটির তলে দিয়া কবর একটা বানাইয়া, মাজার একটা বানাইয়া, এইবার সেইখানে গিয়া তার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে চাই, তাদের সাথে আর আমাদের সাথে কোনো পার্থক্য নাই, ঠিক কি না? তারা যেই কারণে কাফের, আমরাও সেই একই পথে হাঁটছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে সুন্দর করে আমাদেরকে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকটে যেটা নাজিল হয়েছে আল্লাহর নবীর মাধ্যমে, তোমরা সেইটাকে আঁকড়ে ধরো, সেইটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে বন্ধুরূপে, অভিভাবক রূপে তোমরা গ্রহণ করো না। তাহলে যদি বাঁচতে হয়, সঠিক রাস্তায় চলতে হয়, কিসের অনুসরণ করতে হবে? কিসের অনুগত্য করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহর অনুসরণ করার অর্থ হচ্ছে আল্লাহর কোরআনকে অনুসরণ করা, আল্লাহ রাসূলের অনুসরণ করা হচ্ছে রাসূলের হাদিস সুন্নাহগুলোকে মেনে চলা। এবার বলতে পারেন, হুজুর আপনার চেয়ে অনেক বড় বড় হুজুর রাতের উল্টা কথা বলে। কথা বলছে না? এক এক হুজুর এক এক কথা বলে, এক এক আলেম এক এক কথা বলে, আমরা যাব কই? আপনারা কই যাবেন এইটাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কই যাব এটাও কে বলে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, শোনো, যদি কোনো বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করার পরে এবং এই বিষয়ে যদি কোনো মতনৈক্য দেখা যায়, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলদের অনুসরণ করো। রাসূল তো এখন নাই, রাসূল না থাকার কারণে আমরা উলামায়ে কেরামের অনুগত্য করি, অনুসরণ করি, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাজে যারা উলিল আমর, যারা ধর্মীয় নেতা, ধর্মের কথা বলে, কোরআন এবং হাদিসের কথা বলে, তাদের তোমরা অনুসরণ করো। এবার এই ধর্মীয় নেতাদেরকে অর্থাৎ আলেমদেরকে অনুসরণ করতে গিয়ে এক এক আলেম যখন এক এক কথা বলে, আল্লাহ বলছেন এবার যখন ঝগড়া শুরু হবে, কথা বলছেন না কেন? ঝগড়া শুরু হয় না? আল্লাহ বলছেন যখন ঝগড়া শুরু হবে, ফাইন তানাজাতুম ফি শাইইন,
কোনো বিষয়ে যখন দেখবা দ্বিমত পোষণ হচ্ছে, ঝগড়া শুরু হয়েছে, আমরা যাব কই? আল্লাহ বলছেন ফারুদ্দুহু, ওই দুই কথা, দুই জনের কথা, দুই আলেমের কথা, দুই উলুল আমরের কথা তোমরা ফিরাইয়া দাও ইলাল্লাহি ওয়ার রাসূল, অর্থাৎ আল্লাহর কোরআনের দিকে আর রাসূলের হাদিসের দিকে। যে আলেমের কথা কোরআন এবং হাদিসের সাথে মিল পাওয়া যাবে ওই আলেমের কথা মানতে হবে, যে আলেমের কথা কোরআন হাদিসের সাথে মিলবে না ওই কথাগুলোকে বর্জন করতে হবে। তাহলে এই যে আমরা যে কই যে এক এক আলেম এক এক হুজুর এক এক কথা বলে, আমরা যাব কই? কই যাইবেন? জায়গা খুঁজে পেয়েছেন? কোথায় যেতে হবে? কোরআন এবং হাদিসের কাছে। কোথায় যেতে হবে? কথাটি কি আমি বলেছি? কে বলেছেন? আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুগত্য করো। এখানে চক্ষু বন্ধ করে, কথা বলছেন না কেন? চোখ বন্ধ করে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা যাবে। এরপরে ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরদের অনুসরণ করা যাবে চোখ বন্ধ করে না, চক্ষু খোলা রেখে। কথা বলছে না কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে চোখ বন্ধ, তাবিউন বলা হয়েছে। তোমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করো, তাবিউন। তাবিউন শব্দের অর্থ হচ্ছে গরুর বাছুর। তাবিউন শব্দের অর্থ কি? খুব ভালো করে বুঝবেন, এটা আমাদের আকীদার প্রশ্ন। এটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার কয়েকটি শর্ত আছে, তার মধ্যে 1 নম্বর শর্ত আপনার ইবাদতটা যাতে ইখলাসুন নিয়্যা, নিয়্যাত পরিশুদ্ধ হবে, ইত্তেবাউস সুন্নাহ, রাসূলের সুন্নাহ পদ্ধতিতে হতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যে কথা বলছিলাম ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে চক্ষু বন্ধ করে তাবিউন, গরুর বাছুরের মতো। অর্থাৎ একটা গরুর বাছুর যখন হয়, মা গরুটা যেই দিক দেয়া যায় ওই বাছুরটাও কিন্তু মাকে অনুসরণ করে সেই দিক দেওয়া যায়। মা গরুর যদি পানিতে নামে, বাছুরও কিন্তু মাকে অনুসরণ করে পানিতে নামে। ওর বুঝে আসুক বা না আসুক, ভালো লাগুক বা না লাগুক, মাকে অনুসরণ করে কিন্তু সে চলে। ঠিক কি না? ঠিক তেমনিভাবে আল্লাহর কথা আর আল্লাহ রাসূলের কথা বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, বিনা সংকোচে আপনার আমার বুঝে আসুক অথবা না আসুক, ভালো লাগুক বা না লাগুক, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা চক্ষু বন্ধ করে মেনে নিতে হবে। এবার ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু যারা কোরআন এবং হাদিসের বার্তা দেয়, উলিল আমর যারা, তাদেরকে অন্ধ অনুসরণ করা যাবে না। অন্ধ অনুসরণ না। এইখানে আল্লাহ বলেছেন ফাইন তানাজাতুম, উলিল আমরদের কথার মধ্যে যখন তানাজাউ শুরু হয়ে যাবে, ঝগড়া শুরু হয়ে যাবে, ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরা দাও, অর্থাৎ কোরআনের দিকে ফেরা দাও, ওয়ার রাসূল, এবং আল্লাহর রাসূল অর্থাৎ হাদিসের দিকে, রাসূলের সুন্নাহর দিকে ফেরা দাও। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য যে কথা বলছিলাম, কাফের মুশরিকদের মতো আমাদের চরিত্র হলে কিন্তু হবে না। কাফের মুশরিকদের চরিত্রের ভিন্ন চরিত্রের অধিকারী আমাদেরকে হতে হবে। আবুল আহাবরা ভালো করেই জানতো যে আল্লাহর নবী সঠিক নবী, সত্য নবী, কিন্তু জেনে শুনে ক্ষমতার কারণে নবীদের বিরোধিতা করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের 2টা হাত ধ্বংস হবে, তার শক্তি ধ্বংস হবে, তার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। ওয়া তাব্বা, এক সময় আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাবে। আর একটা তাফসীরের মধ্যে আছে ওয়া তাব্বা, ধ্বংস হয়ে গিয়েছে। আবু লাহাব আল্লাহ নবীর বিরোধিতা করেছে তো ধ্বংস হয়ে গিয়েছে। এই পৃথিবীতেও যারা আল্লাহর বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, ওলামায়ে কিরামদের বিরোধিতা করবে, তারাও ধ্বংস হয়ে গিয়েছে। তাদের ধ্বংস অনিবার্য। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ পাক বলছেন আবুল আহাবের ধন সম্পত্তি এবং তার সন্তান সন্ততিও তার কোনো কাজে আসবে না। আমরা অনেকে মনে করি আমি এত কোটি কোটি টাকার মালিক, এত অর্থ সম্পদের মালিক, আমার ধ্বংস হবে কেমনে? আমাকে পায় কে? টাকার অহংকারে, ক্ষমতার অহংকারে চক্ষু অন্ধ হয়ে যায়, পরিণতি চিন্তা করে না। কিন্তু আল্লাহ বলছেন যারা আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, মা আগনা আনহু, আবুল আহাবের মতো তার সম্পদও কোনো কাজে আসবে না, মালুহু ওয়া মা কাসাব, এবং তার সন্তানও তার কোনো কাজে আসবে না। সায়াসলা নারন যাতা লাহাব,
অচিরেই আমি আবু লাহাবকে জাহান্নামের ইন্ধনের মধ্যে, কঠিন প্রজ্বলিত আগুনের মধ্যে আমি আবু লাহাবকে নিক্ষেপ করব। ওয়ামরাআতুহু, এবং আবু লাহাবের সঙ্গে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তাকেও আমি জাহান্নামে ফেলব। আর আবু লাহাবের স্ত্রীকে একটা দায়িত্ব দেব। কাকে দায়িত্ব দেবে? আবু লাহাবের স্ত্রীকে দায়িত্ব দেবে। কি দায়িত্ব? হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের যেই গর্তটা থাকবে জাহান্নামের, যেই চোলাটা থাকবে, এই চোলার মধ্যে জাহান্নামের এই গর্তের মধ্যে আগুন যাতে বেশি করে জ্বলে, এই কারণে আবু লাহাবের স্ত্রীর দায়িত্ব হচ্ছে লাকড়ি বহন করে নিয়ে এসে ওই জাহান্নামের গর্তের মধ্যে ফেলা। বেশি করে আগুন জ্বালাবার জন্য নিজের স্বামীর জাহান্নামের আগুন যাতে বেশি করে জ্বলে, এই কারণে তার স্ত্রীকে দায়িত্ব দেওয়া হবে, তুই লাকড়ি জোগাড় করে নিয়ে আসবি আর তোর স্বামীর এই গর্তের মধ্যে ফেলবি। নাউজুবিল্লাহ পড়েন। কেন? হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই কারণে যে স্বামী যেমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় নিমজ্জিত ছিল, স্বামীকে তো ইন্ধন যোগাতই, বরঞ্চ নিজেও স্বামীর কাজে সহযোগিতা করার জন্য স্বামী যাইতো পুরুষদের কাছে আল্লাহ নবীর বিরোধিতা করার জন্য, আর এই মহিলা যেত স্ত্রীদের কাছে, মহিলাদের কাছে আল্লাহ নবীর বিরুদ্ধে কুচ্ছারচনা করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? শুধু তাই নয়, কিছু কিছু তাফসীরের মধ্যে লেখা হয় নবীজি যে পথে চলতো সে পথে কাঁটার বোঝা নিয়ে এসে নবীজির চলার পথে, আধার রাতে নবী চলতো, সেই চলার পথের মাঝখানে কাঁটা বিছিয়ে রাখতো যাতে নবীজি পথ চলতে গেলে কাঁটা বিদ্ধ হয়ে কষ্ট পায়। আমার ভাইয়েরা, এই সূরা যখন নাজিল হলো, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব তার বাড়িতে চলে গেল। ক্ষোভ নিয়া, রাগ নিয়া বাড়ির মধ্যে গিয়া স্ত্রীকে গিয়া বলছে, স্ত্রী তুমি কি জানো মুহাম্মদ আজকে গোটা আরববাসীর সামনে আমাকে অপমান করেছে। কি বলো তুমি? হ্যাঁ, শুধু আমাকে একে অপমান করো নাই, আমার বিরুদ্ধে তো সূরা নাজিল হয়েছে, তার মধ্যে তোমারও নাম আছে। কথা বলছেন না কেন? আচ্ছা বলেন তো, মহিলাদের রাগ আর হিংসা কম না বেশি? বেশি। হিংসাত্মক মন মানসিকতা এবং শয়তানের চাইতেও এদের পরিকল্পনা অনেক কঠিন। আল্লাহ বলছেন শয়তানের পরিকল্পনা সম্বন্ধে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত দুর্বল হয়। শয়তানের চক্রান্ত কি হয়? দুর্বল হয়। আর মহিলাদের সম্বন্ধে বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম। মহিলাদের চক্রান্ত অনেক কঠিন হয়। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এই মহিলা শোনার সঙ্গে সঙ্গে বলছে, বলো কি? আমার নামও বলেছে। বলছে হ্যাঁ, যে আয়াত নাজিল হয়েছে তার মধ্যে তোমার নামটাও আছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দুই কন্যার সাথে আবু লাহাবের দুই পুত্রের বিবাহ দেওয়া ছিল। কথা কি বুঝতে পেরেছেন? উতবা আর উতাইবার সঙ্গে আল্লাহর নবীর দুই কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়ার বিবাহ দেওয়া ছিল। ওই সময় এই নিয়ম চালু ছিল যে এক বাড়িতে দুই বোন বিবাহ দেওয়াটা জায়েজ ছিল। কথা কি বুঝতে পেরেছেন? এখন এটা জায়েজ নেই, কিন্তু ওই সময় জায়েজ ছিল। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, নবী মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে চলে গেলেন। একেতে মন খারাপ, দিনের দাওয়াত কেউ গ্রহণ করতে পারল না আবু লাহাবের কারণে। এবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দুই সন্তানকে ডাক দেয়া বলছে, যে ব্যক্তি তোদের পিতাকে অপমান করে, তোদের মাতাকে অপমান করেছে, সেই ব্যক্তির মেয়েরা আমার বাড়িতে পুত্রবধূ হিসাবে থাকবে, এটা আমি মেনে নিতে পারি না। আমরা তোকে অর্ডার দিলাম, তোদেরকে অর্ডার করছি এখন এই মুহূর্তে গিয়া মুহাম্মাদের দুই মেয়েকে তার সামনে গিয়া তালাক দিয়া তাকে গালিগালাজ করে তোরা চলে আসবি, তা না হলে তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বলি নাউজুবিল্লাহ। এই অর্ডার শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দুই কন্যাকে নিয়ে দুই পুত্র চলে গেল। উতবা এবং উতাইবা দুইজন গিয়া আল্লাহর নবীর সামনে, উতাইবা যেই সন্তানটি, সে গিয়ে আল্লাহর নবীর সামনে বেয়াদবি করলো, গালিগালাজ করলো এবং আল্লাহর নবীকে ছেড়ে দিল, তালাক দিল। আর উতবা যেই সন্তানটি, সে আল্লাহর নবীর সাথে কোনো বেয়াদবি না করে তিনি বললেন যে আমাদের পিতামাতার অর্ডার হচ্ছে আপনার মেয়েকে ছেড়ে দিতে হবে, তাই ছেড়ে দিলাম।
কোনো অভদ্র আচরণ করে নাই, ভালো আচরণও করে নাই। মধ্যম পন্থা অবলম্বন করে নবীর কন্যা দুইজনকে ছেড়ে দিয়ে যখন চলে আসলো, শুধু চলেই আসে নাই, ওটাই বাজাই সন্তানটি আল্লাহ নবীর দিকে থুতু নিক্ষেপ করলো। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর দিকে তখন থুতু নিক্ষেপ করলো। এই থুতু আল্লাহর নবীর গায়ে লাগে নাই, আল্লাহ পাক সেইখান থেকে আল্লাহর নবীকে হেফাজত করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আল্লাহ, যেই ছেলে তোমার নবীর সাথে বেয়াদবি করেছে, তোমার দুই কুকুরের একটা কুকুর তার পিছনে তুমি লাগায়া দাও। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মুখ থেকে কষ্টে বদদুয়া বের করে ফেললেন যে আল্লাহ, তুমি এর পিছনে তোমার দুই কুকুরের একটা কুকুর লেলায়া দাও। এটা শোনার সঙ্গে সঙ্গে একটা ভালো করে বুঝবেন, একজন পিতার সামনে যদি তার কন্যাদেরকে বা কোনো মেয়েকে যদি একজন পিতার সামনে বিনা কারণে যদি তাকে তালাক দেওয়া হয়, পিতার জন্য এটা মেনে নেওয়া খুব যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক। ঠিক কিনা যদি বলেন আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে। নবীজি যখন আবুল আহাবের ওই পুত্রের বিরুদ্ধে বদদুয়া করল, বদদুয়া করার সঙ্গে সঙ্গে পুত্র গিয়া বাড়িতে বলল, আমি তো এই কাজ করেছি, কিন্তু যখন চলে আসছিলাম তখন তো মোহাম্মদ আমার বিরুদ্ধে বদদুয়া করেছে। কি বদদুয়া করেছে? বলেছে যে দুই কুকুরের একটা কুকুর আমার পিছনে যাতে আল্লাহ লেলায়া দেয়। সঙ্গে সঙ্গে আবুল আহাব জিবা কামড় দিয়া বসে পড়ল। করলিটা কি? মোহাম্মদের বদদুয়া তো কাজেই লাগবে। সুবহানাল্লাহ বললেন। তার মানে মোহাম্মদের বদদুয়া কাজে লাগে। মোহাম্মদ যে সত্য নবী, মোহাম্মদ যে ভালো মানুষ, এটা আবুল আহাব খুব ভালো করে জানে। জানে কি জানে না? খুব ভালো করে জানে। আমার ভাইয়েরা, ভালো করে বুঝতে হবে আবুল আহাবের এই সন্তানের পরিণতি কেমন হয়েছিল। আবুল আহাব এই সন্তানকে ওই বদদুয়ার পরে সব সময় চোখে চোখে রাখতো, পাহারা দিয়ে রাখতো। একদিন সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাওয়ার সময় রাত্র হয়ে গেল। ওই সময় মরুভূমির পাশে তাঁবু গাড়ল থাকার জন্য, অবস্থান করার জন্য। পাশে ছিল ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে বাঘ আছে, হিংস্র প্রাণী আছে। কাফেলার অন্য লোকজন বলল যে আবুল আহাব, এমন জায়গায় আপনি তাঁবু গেড়েছেন যেখানে পাশে ঘন জঙ্গল, এবং আমরা জানি এই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী আছে। তখন আবুল আহাব বলল, আমি আমার সন্তানের জন্য আশঙ্কায় আছি। কেন? বলছে এই সন্তানের জন্য মোহাম্মদের বদদুয়া আছে। কি ব্যাপার? মোহাম্মদ নাকি মিথ্যা নবী, সে নাকি সত্য নবী না। তা তোমার সন্তানের বিরুদ্ধে বদদুয়া করেছে, তোমার এত ভয় কেন? সে যদি মিথ্যা নবী হয় তাহলে তো তার কিছু হবে না। তখন আবুল আহাব বলেছিল যে মোহাম্মদ সত্য নবী, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমার ভাইরা, আপনারা জানেন মক্কার বড় বড় লিডাররা এক জায়গায় হয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরা সেইখানে প্রধান অতিথি। সেইখানে গিয়া আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা সহ সকলে বলছে, আচ্ছা বলেন তো মোহাম্মদের সম্পর্কে আপনার ধারণা কি? মোহাম্মদ তো আমাদের মতে সে একজন কবি, সে একজন জাদুকার, সে একজন মিথ্যাবাদী, সে একজন গণক। ওয়ালিদ ইবনে মুগীরা বলছে, আমি অনেক কিতাব পড়েছি, তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি। তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে যা কিছু পেয়েছি সব কিছুর মধ্যে আমি জানি কোনো পাগলের কথা মোহাম্মদের মতো হতে পারে না, কোনো গণকের কথা মোহাম্মদের মতো হতে পারে না, কোনো কবির কথা মোহাম্মদের মতো হতে পারে না। মোহাম্মদ যা নিয়ে এসেছে এটা সত্য। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে, নেতা আপনি যদি এই কথা বলেন জনগণের কি অবস্থা হবে? কথা বলছেন না কেন? তখন সাথে সাথে এইভাবে মাথা ঝাড়া দিয়ে উঠেছে। অনেক সময় দেখবেন ছাগল রে আপনি বুঝাবেন, এই ছাগল ওইটা আমার জমি না, ওইটা আরেকজনের জমি, তুই এইখানে ঘাস খাবি, ওই জমিতে যাবি না। ভালো করে বুঝাই সময় ছেড়ে দিবেন, দেখবেন ছাগল এইভাবে মাথা ঝাড়া দেয়, কান ঝাড়া দেয়। দেখছেন না? তাও সাথে সাথে কান ঝাড়া দিয়ে বলছে, তাই তো আমরা যে কথা বলেছি এই কথা যাতে বাইরে না যায়, জনগণকে এটা বোঝাইতে হবে যে আসলে মোহাম্মদ জাদুকার, আসলেই মোহাম্মদ মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। তাহলে ওরা জানতো যে মোহাম্মদের সত্য নবী। এটা যদি জনগণ জানে, সকলেই মোহাম্মদের দিকে ঝুঁকে পড়বে, আমাদেরকে কেউ নেতা বলে মানবে না। এজন্য ভালো করে বুঝবেন, যারা দুর্নীতিবাজ এরা সবসময় আতঙ্কিত অবস্থায় থাকে, এরা ভয়ে থাকে। এজন্য ভালো মানুষদেরকে এরা মিথ্যা অপবাদ দিয়া মানুষের কাছে কালারিং করতে চায়। ঠিক কি না? এই সমস্ত বেয়াদব মার্কা নেতা যারা, তাদের কাছ থেকে আপনারা সরে আসবেন। আর আমি তো তখনই নেতা যখন আপনি জনগণ আমাকে নেতা হিসেবে মানবেন।
আপনি জনগণ যদি আমাকে নেতা হিসেবে না মানেন, আমি কি সাতান নেতা? কথা বলছেন না কেন? মানলাম না তোর নেতাগিরি, তোকে মানি না নেতা হিসাবে, আপনারা যায়েন না, দেখবেন এমনিতে ঠিক হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, তার বিরুদ্ধে যখন এই বদদোয়া ছিল, বলছে তোমরা আমার সন্তানকে পাহারা দেওয়ার ব্যবস্থা করো। মরুভূমির জাহাজ বলা হয় যে উটকে, উট যেমন ঠান্ডা তেমন কিন্তু গরম। কথা বলছেন না কেন? যারা গিয়েছেন তারা দেখেছেন উট কিন্তু যেমন ঠান্ডা তেমন রাগী, ঠিক কিনা? মাঝে মাঝে কিন্তু রাগ হইলে মানুষকে কামড়াও দেয়, ঠিক কিনা? এবং কোনো হিংস্র প্রাণী উটের উপর আক্রমণ করতে সাহস পায় না। কথা কি বুঝতে পেরেছেন? এই উটকে চারি সাইডে বসিয়েছে, গোল করে চারি সাইডে উট বসাইয়া মাঝখানে রেখেছে তার ওই সন্তানটাকে, রেখে কয়েকজনকে পাহারা দিয়েছে যে তোমরাও জেগে থাকবা, যাতে আমার সন্তানের উপরে মুহাম্মাদের বদদোয়া কাজে না লাগে। কিন্তু ঘুম কার কথা শোনে? কথা বলছেন না? ঘুম কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। যারা পাহারা দিয়েছিল তারা তো ঘুমের কাছে পরাজিত হয়ে গেল। আর উট তো আল্লাহর প্রদত্ত প্রাণী, উট মাঝখান থেকে আরও জায়গা করে দিয়েছে। ওই জঙ্গল থেকে বাঘ একটা এসে তার ওই সন্তানকে ওইখানে মেরে শেষ করে দিয়ে ওইখান থেকে চলে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেই সন্তানটি আবুল আহাবের কথা শুনে আল্লাহ নবীর সাথে খারাপ আচরণ করে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সন্তানটি পরবর্তীতে ওই সন্তানটি আল্লাহ নবীর হাতে ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এইখানে আরেকটা শিক্ষা আমরা নিতে পারি যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, উলামায়ে কেরাম তাদের সঙ্গে যদি আপনি ভালো আচরণ করেন, মহাব্বত রাখেন, তাহলে আপনার পরিণতিটা শুভ হবে, পরিণতিটা ভালো হবে। আর উলামায়ে কেরামদের সাথে, নবীদের সাথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যদি কোনো ব্যক্তি মন্দ আচরণ করে, তার পরিণতি অনেক ভয়াবহ হয়ে যায়, ঠিক কি না? আল্লাহওয়ালা যারা কোরআনওয়ালা, হাদিসওয়ালা, যারা হক্কানি উলামায়ে কেরাম, তাদের সাথে মহাব্বত রাখলেও কালেমা নসিব হয়, তাদের সাথে বিদ্বেষ পোষণ করলে কালেমা নসিব হয় না। এটা আমার কথা নয়। ফেরাউনের স্ত্রী আসিয়া যখন মুসা আলাইহিস সালামকে নদী থেকে তুলে নিলেন, নেওয়ার পরে তিনি বলছেন, আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালি তুসনা আলা আইনি। আহারে, এই সন্তানটিকে দেখে আমাকে মহাব্বত লাগে, ভালো লাগে, আমার চক্ষুটা ঠান্ডা হয়ে গিয়েছে। ও স্বামী, আপনি এটা একটু নেন না, কুররাত আইনিল্লি ওয়ালাক, আমার চক্ষু যেমন ঠান্ডা হয়েছে আপনার চক্ষুটা আপনি ঠান্ডা করুন। ফেরাউন কি বলেছিল? তোর চক্ষু ঠান্ডা হয় হোক, আমার চক্ষু ঠান্ডা হওয়ার দরকার নেই। আজীবন যতদিন জীবিত ছিল আসিয়া মুসা আলাইহিস সালামকে মহাব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কালেমা নসিব করালেন, জান্নাতে আল্লাহর পাশে তার বাড়িটাকে, ঘরটাকে দেখতে দেখতে, হাসতে হাসতে মৃত্যুবরণ করলেন। আর সারা জীবন আল্লাহ রাসূলের বিরোধিতা করার কারণে, কোরআনের আল্লাহর ওহীর বিরোধিতা করার কারণে ফেরাউন মৃত্যুর সময় কালেমা ইচ্ছা করে পড়তে চেয়েছিল। আল্লাহ পাক বলছেন, তাড়াতাড়ি ওকে থামা। আল-আন ওয়াকাদ আসাইতু ক্বাবলাক, এখন কলেমা পড়তে এসেছে, ইতিপূর্বে আমার বিরোধিতা করেছে, আমার রাসূলের বিরোধিতা করেছে। জিবরিল তাড়াতাড়ি গিয়া ওর মুখের মধ্যে মাটি পুড়ে দিয়েছে। কলেমা পড়তে গিয়েছে, এরপরও কলেমা নসিব হয় নাই, বলে নাউযুবিল্লাহ। এই জন্য নবীওয়ালা কাজ যারা করে, আল্লাহর বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, রাসূলদের বিরুদ্ধে অবস্থান নিলে, আপনি কলেমা মুখস্থ করতে করতে, জিকির করতে করতে গেলেও মৃত্যুর সময় এই কলেমা আপনার মুখ দিয়ে নসিব হবে না। এই জন্য মহাব্বত রাখতে হবে, উলামায়ে কেরামদের সাথে ভালোবাসা রাখতে হবে, আল্লাহর কাজে সহযোগিতা করতে হবে। যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়, সেই কাজ করতে হবে। ইনশাআল্লাহ পারা যাবে তো? ইনশাআল্লাহ পারা যাবে তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি 2 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি একটা বিষয়, 2টা মিনিট। সেটি হচ্ছে, এই মসজিদের 2 তলায় 10টা ফ্যানের প্রয়োজন।